হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন নতুন, এখনো অবধি আপনার ন্যাশনাল আইডি রেজিস্ট্রেশন করেন নাই, সেটা এবার কীভাবে করবেন তা আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আগের যখন আপনার যারা রেজিস্ট্রেশন করছেন সেটা ছিল অনেক কষ্টের। এখন বর্তমানে খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ন্যাশনাল আইডি। সেটা কীভাবে করবেন তা আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন চলে আসি প্লে স্টোরে। এখানে আপনি লিখবেন এসপিএল লেখার পরে এই দেখেন একটা সৌদি পোস্ট এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে একটু অপেক্ষা করবেন। আর বন্ধুরা, এই ন্যাশনাল আইডের জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই ন্যাশনাল আইডের প্রয়োজন হয়। তার জন্য অবশ্যই আপনারা ন্যাশনাল আইডেস ওপেন করে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে। তো বন্ধুরা, এখন আমি এসপিএল ইনস্টল করার পরে এখান থেকে অলওয়েজ করে দেব। অলওয়েজ করার পরে চলে আসব এখানে। এখানে ডান কর্নার ক্লিক করবেন। এখান থেকে আপনি ইংরেজি করে নেবেন। ইংরেজি করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখন দেখবেন ইংলিশ চলে আসছে। এখান থেকে মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে নিয়ে যাবে সৌদি ন্যাশনাল পোস্ট এই অপশনে নিয়ে আসবে ওদের ওয়েবসাইটে। এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। যদি আপনার আরবি হয়ে থাকে ডান কর্নারে ক্লিক করে ইংরেজি হওয়ার পর এখানে ন্যাশনাল সিম্পল সাইন অন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার নাফাত ভেরিফিকেশন করে নেবেন। এখানে আপনার নাফাত ভেরিফিকেশন করে নেবেন। নাফাত রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এখানে এই নাম্বারটি আসবে। এই নাম্বারটি আপনি চলে যাবেন নাফাতে। এই নাম্বারটি মনে রাখবেন অবশ্যই। নাফাত আসার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন সৌদি ন্যাশনাল পোস্ট। তারপর সেই নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারটি রিকোয়েস্ট দেওয়া হয়েছে। সেটা দেওয়ার পর আপনার নাফাত 6 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন নাফাত। পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে আমাদের নাফাত ভেরিফিকেশন হয়ে গেছে সৌদি ন্যাশনাল পোস্টে। এখন আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, তারপর ইমেল নাম্বারটি দিয়ে দেবেন, তারপর সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দেবেন। কোডটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করে নেবেন। দেখেন এখানে আমাদের সৌদি ন্যাশনাল আইডি হয়ে গেছে। এখন আমরা রেজিস্ট্রেশন করে নিব। আইডি খোলা হওয়ার পরে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লোকেশন অলওয়েজ করে দিবেন। এখান থেকে আপনার অটোমেটিক লোকেশন অন হয়ে যাবে। লোকেশনটি নিয়ে নেবে, আপনার যে এরিয়াতে আছেন সেই এরিয়া অটোমেটিক লোকেশন নিয়ে নেবে। একটু অপেক্ষা করে নেবেন। যদি না আসেন এই বিন্দুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক লোকেশনটি নিয়ে নেবে। কারেন্ট লোকেশন চলে আসবে, আপনার যে এরিয়াতে আছেন সেই এরিয়ার কারেন্ট লোকেশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি লোকেশনটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনার এরিয়া যদি ভুল দেখায় তাহলে এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। দেখার পর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে যে অ্যাপার্টমেন্টস টাইপ। এখান থেকে আপনি কোন পর্যায়ে আছেন, ভিলাতে আছেন না ডুপ্লেক্স বাড়িতে আছেন। যেহেতু অ্যাপার্টমেন্ট থাকে হলে অ্যাপার্টমেন্ট অপশন দিয়ে দেবেন। কত নম্বর ফ্লোরে আছেন সেটা দিয়ে দেবেন। এখান থেকে আপনারা রেন্ট অপশন দিয়ে দেবেন। তারপর এখান থেকে পার্মানেন্ট আছেন টেম্পোরারি আছেন। যদি আপনি কপিল হয়ে থাকেন তাহলে পার্মানেন্ট দিয়ে দেবেন, আর যদি না হয়ে থাকেন টেম্পোরারি দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি বিল্ডিং ফটো, আপনার যে জায়গা আছে ওই জায়গার একটা ছবি তুলে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি নাও দেয় কোনো সমস্যা নেই। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে সব কিছু ওকে হলে এখানে টিকমার্কগুলো দিয়ে দিবেন। তারপর এটা দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে দেবেন। তারপর কমপ্লিট রেজিস্টার এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। সেটি দিয়ে দেবেন। দেখবেন এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন সাকসেস। এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস সাকসেস হয়ে গেছে বন্ধুরা। এভাবে চাইলে আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
তো বন্ধুরা এইভাবে চাইলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইখান থেকে আপনার মাই অ্যাড্রেস এই অপশনে আপনারা ক্লিক করে আপনার অ্যাড্রেসটি আপনি প্রিন্ট করে নিতে পারেন বা মোবাইলে থাকলে কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা আপনি যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন, আপনি চাচ্ছেন সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, তাহলে আমাদের ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।